বিচার চাই। আমি কি করব? আমি অসহায়, আমার মানুষ নাই, আমি একলা। আমার ছেলেরা ধরছে, আমি কি করব? আমার চলতে নিঃশেষ। আমার চুলো ধরে দোকানতে ফালাইয়া দেওয়া, দোকানো জিনিস বাংলো, জিনিসটি খুললে নিয়ে হাইরান নিচে গা। বন্ধকি জমির ফসল দেয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে আলাউদ্দিন নামে বাদী একজন হয়ে হাতীবান্ধা থানায় অভিযোগ করেছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাউরানির 7 নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে এই এলাকায়। আমরা একটু দেখাবো সেই বাড়ির যে হামলা এবং ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে সেই দৃশ্যগুলো যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে ঘরে প্রবাসী যে সৌদি আরবে থাকতো, সেই সৌদি আরবের প্রবাসীর বাড়িতে এমন ঘটনা ঘটেছে। সেই বাড়ির যে লুটপাটের যে চিত্র, সেই চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমাদেরকে অভিযোগ করেছেন যে হাতীবান্ধা উপজেলার জাউরানি ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাউরানি 7 নং ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়িতে এমন ঘটনা ঘটেছে। তবে যদি আমি একটু বিস্তারিত বলি, এই একই এলাকার আবুল কালাম নামে এক ব্যক্তি তার জমি বন্ধক রাখেন এই আলাউদ্দিনের কাছে। সেই জমির ফসল দেওয়ার কথা ছিল প্রতি সিজনে, তবে সেই ফসল না দেওয়াকে কেন্দ্র করেই মূলত গতকাল এমন হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে এই আলাউদ্দিনের বাড়িতে। আমরা এই বিষয়ে স্থানীয়দের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে কি ঘটনা ঘটেছিল যদি একটু আমাকে একটু বলেন। আপনি একটু যদি আমাকে একটু বলেন যে আসলে গতকাল এই আলাউদ্দিনের বাড়িতে কি ঘটনা ঘটেছিল, কি নিয়ে সমস্যা? আমি তো ফার্স্ট ছিলাম না, আমি মনে করেন যে প্ল্যান থেকে ছিলাম দোকানে, তখন একদম বন্ধ হয়ে গেছে। তখন আমি ট্রেনে বাড়িতে ঢুকছি, বাড়িতে ঢোকার পরে দেখি চিল্লাচিল্লি। তখন আমি আসলাম, এসে দেখি যে ওরা কয়েকজন লাঠি নিয়ে আসছে, 5-7 জন, মানে কালামরা ভাই ভাতিজা, ওরা সবাই নিয়ে আসছে। তবে আমি ওদেরকে সরাই দিলাম, এরাও সরাই গেল। তারপর সারার পর আমি চলে গেলাম বাসা থেকে গেলাম দোকানে, ইফতার করার পরে। তারপরে ওরা নাকি আবার আসছে এক দফা, এভাবে শুনলাম। শোনার পরে হাসি দেখলাম যে আসলে আবার আসছে। আসার পরে আমি আবার ওদেরকে বললাম যে সবাই চলে যাও, ঝগড়া কিন্তু ভালো না, এটা ঠিক আছে, নিজের নিজের মধ্যে ঝগড়া করার দরকারটা কি। তা আবার সবাই চলে গেছে। পরে ওর বড় ভাই আসছে, তো ওর বড় ভাই আসলে ফিরে আবার আসছে ওরা, তখন আমি আর ছিলাম না। আবার আমি এটুকুই জানি এটা এই যে বন্ধকি জমি নিয়ে। এইখান থেকে দূরে দোকানে ঢুকাইছে, দোকানটা ভাঙচুর করছে, দোকানটা দেখানো হয় নাই, দোকানে ভাঙচুর করছে। দোকান থেকে আনে এই ঘরে ঢুকাইছি, এই ঘর থেকে ভাঙচুর করে আবার বাইরে আনছি। বাড়িতে নেহেরা এই বেড়া ভাঙ্গিয়া এই তারপরে ঘরের ভিতরে ঢুকা ভাঙচুর করে তার মারধর করে তৈয়া গেছে। এটা হচ্ছে ইফতারের আগে ভাঙচুর করে গেছে। ইফতারের পর আবার আসছে মারতে, সেই দোকানটা ভাঙচুর করে গেছে। ওই পাশের দোকান, প্রথমে এই পাশের দোকান ভাঙচুর হয়, এরপরে এই দোকান ভাঙছি। তারপর রাত্রে 2টার সময় আমার বাড়িতে আমি একা, ওরা মেডিকেল 3 জন ভর্তি, আমি একা অবস্থায় আমি কি করি, ঘরের দোয়ার সব কিছু ভাঙচুর করে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। আমার শাশুড়ি যে চুলে ধরে মারছে, আমাকেও মারছে, এই যে এইখানে চর দিয়ে মারছে আমাকে, কালামে মারছে আমাকে, আমি ঠেকাইতে গেছিলাম। এই জন্য আমার শাশুড়ি চুলে ধরে দোকান থেকে নামাই আমার শাশুড়ি মারছে, আর গলা থেকে চেইনটা কাইটা নিয়ে গেছে। চেইনটা নাই, ঘরের মধ্যে স্বর্ণ অলঙ্কার ছিল, হাতের চুড়ি, আংটি, সেট, এটি নিয়ে 3 ভরির মতো স্বর্ণ হবে। আর টাকা খোলার কত ছিল এগুলো জানি না, কিন্তু টাকাও আসছিল। সব কিছু নিয়ে হারে যে এই যে টাঙ্গের মধ্যে এই যে এইখানে ভাঙচুর করে হলায় তুই গেছে গা। আবার কালাম ঝগড়া টগড়া আমরা 2 জনকে সারাই দিলাম। সারা দেওয়ার পর ওইখানে শুনলাম টাকা টুকার ব্যাপার, ওইগুলো তো আমি সঠিক জানি না, গেঞ্জাম। এরপর আবার যখন ইফতারের টাইম, তখন দেখি আবার গেঞ্জাম। তখন তো আমরা ইফতার করবো, তখন তো আসা সম্ভব না, সারাদিন রোজা থাকার পর। ইফতারের পর শোনার পরে আমরা যখন নামাজ পড়তে গেছি, তারপরে শুনছি আরেকবার গেঞ্জাম হয়েছে। এবং রাত 2টা, আনুমানিক 1:30 থেকে 2টা হবে, তখন শুনছি যে অনেক গ্যাঞ্জাম হয়েছে, এখানে কুবাকুবি হয়েছে। এখন ওদের বাড়ি থেকে দরজার শব্দ হয়েছে। আমরা এত রাতে তো আসতে পারবো না, এত রাতে তো আসা সম্ভব না, কারণ কি রাতে দাও আছে না কি আছে, এখন আমারই ক্ষতি হয় কি না, তাই আসি নাই। এখন ওদের কি লুট হয়েছে না হয়েছে এটা সঠিক বলতে পারবো না। ওনার বাড়ির যে স্ত্রী আছে, যে আমার চাচা হয় বিপ্লব, ওনার স্ত্রী আছে, উনি ভালো বলতে পারবে। তখন আমরা সকালে এসে দেখি এইরকম ভাঙাচোরা। তো আমরা চাই যে এলাকার মধ্যে একটা শান্তি শৃঙ্খলা সৃষ্টি হোক এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার আশা করতেছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ঘরগুলোতে সৌদি প্রবাসীর যে বাড়ি, সেই বাড়িতে যে হামলা ভাঙচুর হয়, সেই বাড়িতে আমরা যতটুকু জানি যে আবুল কালামের নেতৃত্বে প্রায় 5-7 জন ব্যক্তি এই বাড়িতে এসে হামলা করে এবং আলাউদ্দিন সহ তারা 3 জন ব্যক্তি গুরুতর আহত হয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরেকজনের সঙ্গে, যদি একটু কথা বলে আমাদের সঙ্গে
সঙ্গে কেউ যে আসলে ঘটনাটা কি আপনারা কেউ যদি একটু জানেন কিনা একটু যদি বলেন আমাদেরকে একটু একটু আপনারা কি জানেন কিনা একটু কি ঘটনা ঘটে বাড়ি থেকে শুনতে পাইছি, আমি এখানে আসি। কি শুনছেন একটু বলেন তো। এই যে ভাঙচুর করছে বন্ধকি জমি টাকা নিয়ে, এগুলো আমরা বাড়ি থেকে শুনতে পাইছি। কারা ভাঙচুর করছে? এই যে কালামরা কি নিয়ে ভাঙচুর? এই ওই বন্ধকি জমি টাকা নিয়ে, এটাই আমরা কি শুনতে পাইছি, এখানে আসি নাই। আচ্ছা, এই বাড়িতে কেউ কি আহত হয়েছে? হ্যাঁ, শুনলাম বলে ওই মুরব্বী নাকি ইয়া হয়েছে, মুরব্বীর বউ, ওরা দুইজন নাকি আঘাত হয়েছে। আচ্ছা, এখন তারা কোথায়? ওরা নাকি মেডিকেলে আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু কথা বলবো আরেকজনের সঙ্গে, প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন। আপনার সঙ্গে একটু কথা বলবো, আসলে কি ঘটনা ঘটেছিল এই বাড়িতে একটু যদি বলেন। রাত্রে আসছি, রাত্রে আইসা আমরা তো রাতে মানে বাড়ি ঘরে যে ভাঙছে কুবাইছে এগুলা দেখছি, শুনছি, শব্দ শুনছি। এত বাড়িতে কি কি নিয়ে গেছে সেটা আমি ঠিক বলতে পারবো, ওটা ভাবি বলতে পারবে। আচ্ছা, তবে দর্শক আমরা যদি একটু বলি যে এই বাড়ির 3 জন ব্যক্তি আহত হয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমুরে দোকানের মধ্যে মালামাল নষ্ট করে আমুরে মারতেছে, তারপরে আমি দূরে বাড়ির পিছিয়ে যাই, ওরা লাঠি শুটা দেখি, আমি বাড়ির পিছিয়ে যাই, ঘরের পিছিয়ে গিয়ে দরজা সরটা বাইরে আমার মায়ের দিক করে ঘরের জিনিসপাতি নিয়ে বাইরে চলে গেছে। দাও টাও সোরা বললাম অনেক নিয়ে আসছে, ওরা ভাগি বংশ, বুঝছেন। আসে আমার ছেলেরা ওপেনে পিটাইছে, আমার বাপকে চুলে ধরে টানছে। আবার আমার ওয়াইফের সোনার চেন ছিল গলায় একটা, ওখানে যে পরে গেছে আমার রুমে, সুকেশ ভাঙছে। রাঙে আসলো আমার সোনা দানা আসলো, টাকা পয়সা টাকা ছিল 2 লক্ষ, এগুলো নিচে নিয়ে, বুঝছেন, ভাঙচুর করে গেছে। গিয়ে যায় 10-15 মিনিট পরে আবার আসছে, আবার ইয়া করছে, এরকম, বুঝছেন। আমার টেহা লয়ে কোনো গন্ডগোল করেন না। 1,30,000 টেহা দিছি, ধানও দেয় না, ধানের টেহাও দেয় নাই। ওখানে ধানের টেহাও রয়েছে, 1,30,000 টেহাও রয়েছে। এটি বাদ অন গেছে টেহা চাইবার গেলে 1,000 লাগে, টেহা চাইবার যেদিনই যায়, আরও 2 দিন গেছে, এই কাজে লাগছে আমার লগে। এই কালকে দোকানের সামনে আইসে এবার কাজে ঝগড়া করছে। তারপরে আমার সেই ঘরে গেছে, গেহেরা টাংডা আছে, টাংডা ছিল, টাংডা গেহেরা ইয়াদাক বেদায়াক ফন্তিদা এবার সমানে হয়ে ব্যাগ ভাঙছে, সুকেশটা ভাঙছে, ব্যাঙ্গের টাঙ্গের ভিতরে। শুনেন, টাঙ্গের ভিতরে আমি আরেকটা কথা কই, টাঙ্গের ভিতরে মনে করেন আমার 2টা ঘড়ি আছেন, মেয়ে লাগে সেন বানাইছিলাম একটা, সেইটা আর 2টা আংটি, টাঙ্গের 2টা নুপুর, সেটাও নিয়ে গেছে। তার ভাই বউ লইছে লগে, হ্যাঁ ভাঙছে, হ্যাঁ ভাই বউ একটু নিচে সমলা না। আমি কি জানো মানে আপনি করতেন এটা বিচার চাই, আমি কি করব, আমি অসহায়, আমার মানুষ নাই, আমি একলা, আমার ছেলেরা ধরছে, আমি কি করব, আমার শরীর তো এনে শেষ। আমার চুলো ধরে দোকানতে ফালাইয়া দেওয়া, দোকানো জিনিস বাংলো, জিনিসটি খুললে নিয়ে হাইরান নিচে গা, মানে আপনি করতেন এটা আমি বিচার চাই, আর কি করাম কোন। এগুলা কোনো টাকা না, এই সেই এগুলা নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে। আর ওনার বাড়ির থেকে কোনো মালামাল কোনো লুটমুট হয় নাই। এটা মানে অপ্রীতিকর একটা ঘটনা, মানে বিভ্রান্তকর একটা ইয়া ছড়াচ্ছে আর কি এটা। আর রাইতের যে 2টার একটা ঘটনা নাকি 2টার পরে, তখন আমি ছিলাম চাপারহাটের বাসায়, আমার বাসা আছে চাপারহাট, আমি ছিলাম চাপারহাটে, এই বিষয়ে আমি কিছুই জানি না। তার পাশাপাশি যদি একটু আপনাদেরকে বলি যে বাড়িতে হামলার সময় রাত 2টার দিকে আবারও পরবর্তীতে হামলার সময় এই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ টাকা সহ কয়েক লক্ষ টাকার লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।